এবার হাবড়া হাসপাতালের একটি খবরের দিকে নজর রাখবো। আয়াদের তাণ্ডব হাবড়া হাসপাতালে প্রসূতির পরিবার থেকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি এবং টাকা না পেয়ে মা ও শিশুকে আটকে রাখার অভিযোগ। হাবড়া হাসপাতালের ঘটনা, হাবড়া হাসপাতালে আয়াদের তাণ্ডব। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, অনেকের পরিবারে নতুন সদস্য আসলে মিষ্টি খাওয়ার টাকা এমনিতেই দেয়, কিন্তু সবার তো সেই সামর্থ্য থাকে না। যাদের সামর্থ্য থাকে না তাদের কাছে এইরকম দাবি, কতদিন ধরে চলছে হাসপাতালে এইরকম ঘটনা? দেখো, বছর খানিক ধরে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে যে সমস্ত প্রসূতি মায়েরা আসে, তারপরে পুত্র সন্তান, কেউ কন্যা সন্তানের জন্ম দেন, কিন্তু তাদের মিষ্টি খাওয়ার জন্য আয়ারা একটা দাবি করে। সেই মিষ্টি মুখের জন্য সবাই কম বেশি গার্জেন যারা, তারা কিন্তু মিষ্টি মুখ করার জন্য টাকা দেন, কিন্তু তাদের দৌরত্ব দিন দিন বাড়ছে। 500 টাকা দিলে তখন দাবি করা হয় 1000 টাকা দিতে হবে, 300 টাকা দিলে তখন বলা হয় 500 টাকা দিতে হবে, অর্থাৎ দৌরত্ব চলছে। টাকা না দিলে আটকে রাখার অভিযোগ বারংবার কিন্তু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়েছে, হাবড়া হাসপাতালের সুপারের কাছে কমপ্লেন করা হয়েছে, কিন্তু কোনো অভিযোগ তিনি ব্যবস্থা নেওয়া হয় না। আজকেও ঠিক একই অবস্থা। রিয়া দাস 18 তারিখে ভর্তি হয়, ছোট্ট একটি পুত্র সন্তানের জন্ম দেন, এবং তারপর আজকে ছুটি হওয়ার সময় তার পরিবারের কাছে 500 টাকা দাবি করেন মিষ্টি খাওয়ার জন্য। তার পরিবার এখান থেকে ওখান থেকে কুড়িয়ে 300 টাকা দেন, কিন্তু আয়ার তাতে মন ভরেনি, অর্থাৎ তাকে 500 টাকার 1 টাকা কম দিলেও তিনি নেবেন না। এই নিয়ে সকাল 9টার সময় ছুটি হলেও তাকে বিকাল গড়িয়ে, অর্থাৎ প্রায় সন্ধ্যেবেলা পর্যন্ত আটকে রাখার অভিযোগ। তার কারণ 500 টাকা দিতে, 500 টাকার 1 টাকা কম নিলেও তাকে ছাড়া হবে না। অর্থাৎ এতক্ষণ ধরে একটা বাচ্চা শিশুকে তার মাকে আটকে রাখলো হাসপাতাল কর্তৃপক্ষ, তারা কোথায় ছিল? তারা কি জানে না কোনো ঘটনাটা? দেখো, এই পরিবারের অবশ্য অভিযোগ বারংবার তার হাসপাতাল সুপারের কাছে গেছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, অর্থাৎ তাদেরকে আটকে রাখা হয়েছে এবং সুপার কোনো ব্যবস্থা নেয়নি, এমনটা অভিযোগ। কিন্তু আমরা যখন গিয়ে কথা বলি তখনও তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাইনি। ইতিমধ্যেই রোগী কল্যাণ দপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে, তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু এই পরিবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস তো নেবেন, কিন্তু এই ধরনের ঘটনা একটা সরকারি হাসপাতাল থেকে অবশ্যই কাম্য নয়। সকালবেলায় ছুটি হওয়ার কথা ছিল, আর যে একটা আয়া রাখা ছিল রাত্রে, সে 1000 টাকাটা দেওয়া হয়েছে, আর উনি 200 টাকা মিষ্টি খাওয়াতে চাইছে। এমনি গরিব মানুষ, 200 টাকা দিয়েছি তাকে। এবার এখন আবার একজন বলছে যে 300 টাকা না দিলে ছাড়বে না, আটকে রেখেছে। এবার 50 টাকা দিয়েছি আমরা, তাও হবে না, 300 টাকায় দিতে হবে। আপনাদের কাছ থেকে আমি সংবাদটা জানলাম, আমি নিশ্চিতভাবে এটাকে জানার চেষ্টা করবো। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতে থাকে সেটা দুর্ভাগ্যজনক, এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়। যদি এই ধরনের কাজ কোনো আয়া করে থাকেন তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা ডেফিনেটলি নেব।